আজকের মাছের ঝোল নাকি দুর্দান্ত ছিল। তার সাথে ছিল এই যে দুরন্ত হাওয়া, যেটা ভীষণ ভালো লাগে। আমি এক পলকে গিয়ে এই ছবিটা তুলে নিয়ে এলাম। আর আজকে রান্না করব কাঁচকলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে চারা মাছের ঝোল। তাই বলি যে এত ভালো কি করে হলো, আমার তো মনেই ছিল না আমি যে থানকুনি পাতা দিয়ে এই মাছের ঝোলটা করেছিলাম। এরকম মাছের ঝোল কোনো রুগী পেট খারাপ কিংবা খেতে ইচ্ছে করছে না এরকম, বা স্বাভাবিক যারা সুস্থ আছে তাদের জন্য যদি এভাবে রান্না করা হয় তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ঘরোয়া নিত্যদিন তো আমরা মশলা দিয়ে খেয়েই থাকি, এই রান্নায় কিন্তু একদমই পেঁয়াজ রসুন চলবে না, একটু আদা আর জিরে দিয়ে করতে হয়। আর এই যে থানকুনি পাতা দিয়ে করলে এর একটা স্বাদ, একটা গন্ধ এর অপূর্ব হয়। আজকে সত্যিই ভীষণ ভালো হয়েছিল, আমারও খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আর তোমরা যদি এভাবে করে খেতে চাও তাহলে অতি অবশ্যই আমারই মতো একদিন করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর যদি কেউ অসুস্থ হয়ে থাকে, ঘরে খেতে ইচ্ছে করছে না কিংবা পেটের প্রবলেম, তাদের জন্য তো অতি অবশ্যই ভালো, ভীষণ একটি উপকারী তরকারি এই থানকুনি পাতা দিয়ে চারা মাছের ঝোল। খাও, অনেক শক্তি পাবে এবং ভালো লাগবে, মুখে অনেক রুচিও আসবে। তো আজকে ছিল এটাই ভিডিও। আমি তো তেমন একটা ভিডিও এখন করছি না, মানে রেসিপি শেয়ার করছি না। তো যদিও আবার শুরু করেছি, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আর